আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিশেষ এক ধরনের রেসিপি যেটা তৈরি হয় কাঁঠালের বীজ থেকে। প্রথমে কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং সেগুলোকে হাফ করে দিতে হবে। তারপরে প্রেসার কুকারের মধ্যে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সিটি দেওয়ার জন্য কিন্তু বসিয়ে দেওয়া হলো। ততক্ষণে পর্যন্ত আমরা এখানে কিছু পরিমাণে লঙ্কা এবং রসুনের কোয়া নিয়েছি। লঙ্কাটা তোমরা পরিমাণ মতন স্বাদ এবং ঝাল অনুযায়ী নিতে পারো। আমার বাড়িতে একটু বেশি ঝাল খায়, তাই সেই পরিমাণে লঙ্কা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে বেশ অনেকগুলো, এবং এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে প্রেস করলেই ভেঙে যায়। দেখতে পাচ্ছ সেই পরিমাণে কিন্তু সেদ্ধ করতে হবে। এরপর সেদ্ধ করা সেই বীজগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে পরিমাণ মতন লঙ্কা দিয়ে কিছু পরিমাণে এই যে রসুনের কোয়া আছে সেটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে নুন অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, মা এখানে অ্যাড করেনি। মিক্সিতে তারপর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাটাটা হয়েছে। পরিমাণ মতন কিন্তু তোমরা জল দিতেও পারো, নাও দিতে পারো। এখানে কিন্তু জল দেওয়া হয়নি, কারণ থিকনেসটা কিন্তু এরকম ক্রিমি ফর্মে রাখতে হবে। এরপরে একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। কিছুক্ষণ পর সেই যে মিক্সচারটা, সেই মিক্সচারটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং একটুখানি খুব বুঝে দিতে হবে, কারণ এরকম অবস্থায় কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটতে পারে, তাই একটুখানি ধ্যান রাখতে হবে। তারপরে তেলের মধ্যে এটা ভালো করে দিয়ে খুব সুন্দর করে নাড়াতে চাড়াতে হবে, যেরকম তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অবস্থায় এসে তার মধ্যে পরিমাণ মতন কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী নুন দিতে পারো, বাটার সময়ও দিতে পারো, যদিও আমরা দিইনি তাই এই সময় দিলাম। এরপরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমরা লক্ষ্য করবে এই ক্রিমি ফর্মের যে মিশ্রণটা সেটা কিন্তু মাখা মাখা হতে শুরু করেছে। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে মাখা মাখা করে নিয়েছে, দেখতে অনেকটা কিন্তু ডিমের অমলেটের মতন হয়েছে। যদিও ওটাকে ওইভাবে মা এনেছে সেই কারণে কিন্তু ব্যাপারটা দেখতে হয়েছে, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা অন্তত একবার হলেও গরম ভাতে এটা মেখে খেও, অসাধারণ লাগবে। আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব গরম ভাতে অন্তত এই কাঁঠালের বিচি বাটাটা খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না।